চট্টগ্রাম থেকে শোয়েব রহমান। শুরুতেই রাজশাহীর কাছে রাকিবুল হাসানের কাছে যেতে চাই। রাকিব, দেখতেই পাচ্ছি অনেকেই ব্যালট পেপার নিয়ে বসে রয়েছেন। প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ক্যাম্পাসে প্রচারণা কেমন দেখছেন? উজ্জ্বল, ক্যাম্পাসের প্রচারণা আসলে বেশ জমে উঠেছে বলা যায়। আমরা অন্যান্য দিন যেমনটা দেখছিলাম এবং সকালে যেহেতু ক্লাস পরীক্ষা থাকে, যার কারণে অনেকেই একাডেমিক ভবনে ঢোকার পারমিশন পান না এবং সেখানে ঢুকে ক্লাসরুমে যে প্রচারণা সেটি কিন্তু আসলে নিয়ম বহির্ভূত, যার কারণে প্রার্থীদেরকে আমরা অধিকাংশ সময়ই দেখি যে পরিবহন মার্কেট, যেখান থেকে শিক্ষার্থীরা আসেন যান এবং এরপরে এখানে আড্ডা দেন, সেখানে আসলে সবচেয়ে বেশি জমায়েত হয় এবং এখানে প্রার্থীরা সকলে আসেন, তাদের লিফলেট বিতরণ করেন এবং তাদের যে ইস্তেহার সেগুলো আসলে দিচ্ছেন। এখানে আমরা যেটি লক্ষ্য করছি, প্রত্যেকটি প্রার্থী বলার চেষ্টা করছেন যে দীর্ঘ সময় পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আসলে তারা বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন কোন সমস্যাগুলো দেখেছেন সেগুলো যেমন তুলে এনেছেন এবং একই সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীরা কি চায় সেই বিষয়টি তাদের সামনে উপস্থাপন করছেন। এতে আমরা যেমন আসলে অফলাইনে দেখছি, এভাবে আড্ডার জায়গায় বসে এইভাবে ছোট ছোট কিন্তু সমাবেত করে কিন্তু তারা যেমন বলছেন, অন্যদিকে আমরা অনলাইনেও কিন্তু প্রচারণা দেখছি এবং সেখানে ইস্তেহার সহ তারা কি করবেন সেই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যায় আসলে প্রার্থীরা দিচ্ছেন। এক্ষেত্রে আসলে 905 জন প্রার্থী, সেখানে সিনেট সদস্য মেম্বার রয়েছে এবং রাকসুতে 23টি পদ রয়েছে এবং হল সংসদগুলো রয়েছে, সবাই কিন্তু নিজেদের প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। এখানে সংশয় যেটি, গতকালকে আসলে ছাত্র শিবির ছাত্রদল তাদের যে এই যে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ সেটি আসলে দিয়েছিল, আজকে এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসলে পাইনি। তবে এখন পর্যন্ত আমরা যেটি আসলে লক্ষ্য করছি, প্রার্থীরা যেটি বলছেন যে তারা যে সবার কাছে যাওয়ার কারণে তারা অনলাইনের উপরে নির্ভর করছেন এবং অনলাইনে প্রচারণাগুলো কিন্তু বেশি চালাচ্ছেন। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত উজ্জ্বল যেটি দেখা যাচ্ছে, খুব সুষ্ঠু পরিবেশেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে রাকসু নির্বাচনের প্রচারণা সেটি চলছে এবং প্রার্থীরা বলছেন যে যেহেতু এখনও 6টি দিন তাদের হাতে রয়েছে, সেটির পূর্ণাঙ্গ ব্যবহার তারা করতে চান এবং এই প্রচারণা চালিয়ে যেতে চান এবং সেটি তারা করছেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। উজ্জ্বল। রাকিবুল হাসান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন আগে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই খবর জানবো সহকর্মী শোয়েব রহমান আমাদের সঙ্গে যুক্ত হবেন ক্যাম্পাস থেকে। শোয়েব, জানাবেন ক্যাম্পাসে প্রচারণা কতটা জমলার, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? উজ্জ্বল, প্রচারণা আজ কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। পূজার ছুটির পরে আজকে চতুর্থ দিনের মতো প্রচারণা চলছে এবং শুরুতে আমরা কিছুটা ঢিমেঢালা ভাব দেখলেও আজকে কিন্তু দেখছি যে একেবারে সকাল থেকে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন এবং সকাল থেকে বিভিন্ন অনুষদ, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন, সেই সাথে ঝুপড়ি যেগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং প্রার্থীরা তাদের যে লিফলেট সেই লিফলেট বিতরণ করছেন, একই সাথে ব্যালট নম্বর মনে করিয়ে দেওয়ার সাথে সাথে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো দিচ্ছেন। এবং সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন এবং সেই সাথে যাতায়াতের সমস্যা, এই সমস্যাগুলোকে মাথায় রেখে কিন্তু প্রার্থীরা তাদের ইস্তেহারগুলো তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে বা ভোটারদের সামনে এবং সেগুলো সমাধানে কীভাবে কাজ করবেন, তাদের কী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো মূলত তারা কিন্তু তুলে ধরছেন। এবং এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত, এখানে নানান ধরনের সমস্যা রয়েছে। আশপাশে বড় কোনো হাসপাতাল নেই, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপরে শিক্ষার্থীদের অনেকাংশে নির্ভর করতে হয় এবং জরুরি চিকিৎসার জন্য কিন্তু শহরে যেতে যেতে অনেক রোগীর অবস্থার অবনতি হয়। সেই জায়গা থেকে কিন্তু হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবার মান বৃদ্ধির কথাও শিক্ষার্থীরা বলছেন এবং সকাল থেকে আমরা দেখছি যে এই সকল আশ্বাস নিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের লিফলেট তুলে ধরছেন এবং সেই সকল লিফলেটে নানান সৃজনশীলতার পরিচয় দিয়ে তারা কিন্তু প্রার্থী বা ভোটার যারা রয়েছেন তাদের মন জয় করার চেষ্টা করছেন এবং নানান সাজে কিন্তু প্রার্থীরা আসছেন এবং তারা ভোট চাইছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একজন তিনি গম্ভীরার নানা সেজে এসেছেন এবং তিনি কিন্তু গতকাল থেকে এই বেশ ধরেই তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং খুব চমৎকার বাচনভঙ্গির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এইভাবে ব্যতিক্রমীভাবে কিন্তু আসলে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং এরই মাঝে কিছু অভিযোগও কিন্তু আসলে জমা পড়েছে। বিশেষ করে যদি বলি যে নারী প্রার্থীদের অনলাইনে হেনস্থা করা হচ্ছে, তেমন অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো সমাধানে নির্বাচন
কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তেমন বক্তব্যও কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে আছে। একই সাথে কিন্তু শিবিরের বিরুদ্ধেও অভিযোগ এসেছে যে তারা খাবার খাওয়ানোর বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে ভোট চাইছেন। তবে এই সকল অভিযোগ কিন্তু শিবিরের প্যানেল থেকে অস্বীকার করা হয়েছে এবং তারা বলছেন যে নির্বাচন নিয়ে কোনো আচরণবিধির খবর তাদের চোখে যেমন পড়েনি, তেমনি নিজেরাও কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি এবং তেমনটা যদি হতো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদেরকে জিজ্ঞেস করতেন বা তাদেরকে বিষয়টি জানাতেন বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তো সব কিছু মিলিয়ে ছোটোখাটো অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু পুরোপুরি জমে উঠেছে বলা যায়। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ দুপুরে ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে এবং ছাত্র শিবির মনোনীত যে সম্প্রীতি শিক্ষার্থী জোট, দুটো প্যানেল থেকে কিন্তু আলাদা আলাদা করে নিজেদের ইশতেহারও ঘোষণা করা হবে। অর্থাৎ দলগুলো বা প্যানেলগুলো কিন্তু নিজেদের ইশতেহার ঘোষণা করতে শুরু করেছেন। উজ্জ্বল। চাকসু রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।